আসসালামু আলাইকুম। আজ আমরা জানব কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহর জীবনী। তো এই তথ্যগুলো সম্পূর্ণ আমি গুগল থেকে এবং বিভিন্ন মাধ্যম থেকে উপস্থাপনা করেছি। এই তথ্যের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্ট বক্সে জানাবেন, আর যদি কোনো অ্যাড করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। তাহলে শুরু করা যাক আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহর জীবনী। আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহ 2 ফেব্রুয়ারি 1940 সালে জন্মগ্রহণ করেন এবং তিনি ইন্তেকাল করেন 14 আগস্ট 2023 সালে। তিনি ছিলেন বাংলাদেশি ইসলামিক পণ্ডিত, বক্তা এবং রাজনীতিবিদ ও প্রাক্তন সংসদ সদস্য। তিনি বাংলাদেশের রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ছিলেন। তিনি 1996 সালে সাধারণ নির্বাচনে জয়ী হয়ে প্রথমবার এবং 2001 সালে তিনি সাধারণ নির্বাচনে জয়ী হয়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহ। দেলোয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহ 2 ফেব্রুয়ারি 1940 সালে তৎকালীন ব্রিটিশ ভারতে ফিরোজপুরে তিনি বালিপাড়া ইউনিয়নের সাইদখালী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ইউসুফ সিকদার এবং মাতার নাম গুলনাহার বেগম। তার পিতা গ্রামের একজন আলেম ছিলেন এবং তার পিতা একটি স্থানীয় মাদ্রাসা, তার বাবার প্রতিষ্ঠিত একটি স্থানীয় মাদ্রাসা ছিল, সেখানে তিনি শিক্ষা অর্জন করেন, প্রাথমিক শিক্ষা। 1962 সালে সারসিনী আলিয়া মাদ্রাসায় ভর্তি হন। পরবর্তীতে খুলনা আলিয়া মাদ্রাসায় স্থানান্তরিত হন। তিনি খুলনা আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাশ করেন। ধর্মীয় শিক্ষা গ্রহণের পর সাইদী রাহিমাহুল্লাহ স্থানীয় গ্রামে ব্যবসা শুরু করেন। তিনি মুসলমান আলেম বা মৌলানা হিসাবে পরিচিতি লাভ করেন। সাইদী রাহিমাহুল্লাহ বাংলা, উর্দু, আরবি, পাঞ্জাবি ভাষায় দক্ষ ছিলেন ও ইংরেজি ও ফার্সি ভাষাও তার আয়ত্তে করেছিলেন। তার আয়ত্তে সেগুলো ভাষাও ছিলেন। তিনি বহু ভাষায় পণ্ডিত ছিলেন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহ। কোরআনের পাখি। পারিবারিক জীবন। দেলোয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহর স্ত্রীর নাম সালেহা বেগম। এই দম্পতির 4 সন্তান। রফিক বিন সাইদী, তিনি 2012 সালে হৃদরোগে মারা গেছেন। শামীম সাইদী, মাসুদ সাইদী ও নাসিম সাইদী। রাজনৈতিক জীবন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহ বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন 1979 সালে। তিনি 1982 সালে জামায়াতের রুকন হন। 1989 সালে মজলিসের শুরা সদস্য হন। 1996 সালে জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য হন। 2009 সাল থেকে বাংলাদেশের জামায়াত ইসলামের নায়েবে আমির হিসাবে দায়িত্ব পালন করেন। 1980 দশকের প্রথম দিকে দেশব্যাপী ইসলামী ওয়াজ ও মাহফিল তাফসীর শুরু হয়। সাইদী রাহিমাহুল্লাহর সুন্দর বক্তব্য দানের ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিলেন। দেশব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছিলেন। শুধু দেশ নয়, সমগ্র পৃথিবীতে আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহ তিনি তাফসীর করে এবং ওয়াজ মাহফিল করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। 1996 সালে 7ম নির্বাচনে ফিরোজপুর 1 আসন থেকে অংশ নিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহর বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ এনেছিল তৎকালীন আওয়ামী লীগ ও মুক্তাসের সরকার। যুদ্ধাপরাধের অভিযোগ এনে এবং বিভিন্ন ধরনের অভিযোগ এনে তাকে জেলে রাখা হয় বহু বছর, এক যুগেরও বেশি সময়। আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহ প্রকাশিত অনেক গ্রন্থ রয়েছে। আখিরাতের জীবনচিত্র, দুর্নীতিমুক্ত সমাজ গড়ার মূল নীতি সহ এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আমি কেন জামায়াতে ইসলামী করে তার বিখ্যাত বই, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ইসলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুনাজাত, কাদিয়ানী কেন
কাদিয়ানীরা কেন মুসলমান নয়, পবিত্র কোরআনের মুজিজা, নীল নদী দরিয়ার দেশে, এগুলো মহিলাদের সংঘর্ষের প্রশ্নের উত্তর জবাব, এগুলো অনেক দিয়েছিলেন। খোলা চিঠি, জান্নাত লাভের শহর নামন সহ অসংখ্য তাফসির সাইদি হচ্ছে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ সবচেয়ে জনপ্রিয় আর কি, সবচেয়ে জনপ্রিয় তার লেখনী। তাছাড়াও বিজ্ঞানভিত্তিক তাফসিরুল কোরআনও লিখেছিলেন। আল্লামা সাইদির রচনাবলী অনেক খণ্ড আছে, তো অনেক শিশুদের জন্য তিনি প্রশ্নোত্তর জবাব রেখেছিলেন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ 2023 সালে 14 আগস্ট তাকে পরিকল্পিতভাবে শহীদ করা হয়। তবে ঘটনা হিসাবে আওয়ামী লীগ প্রচেষ্টা দিয়েছিল যে দেলোয়ার হোসেন সাইদি 23 আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে 83 বছর বয়সে শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি মৃত্যুবরণ করেন হাসপাতালে। তো এটা মিথ্যা। 13 আগস্ট রবিবার কাশিমপুর কারাগারে হৃদরোগে আক্রান্ত পরে তাকে চিকিৎসা এই হেনতেন দিয়েছে আর কি। যাই হোক, 1 অক্টোবর 2014 সালে 1 অক্টোবর 2024 সালে তার ছেলে মাসাদ সাইদি দাবি করেন কারাগারে সুস্থ সাইদিকে এনে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। তো কোরআনের পাখি জীবনে যতটুকু পেরেছি আমি আলোচনা করেছি, ভালো লাগলে শেয়ার করে অন্যকে জানিয়ে দেবেন। আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অন্যকে জানার ব্যবস্থা করে দেবেন। আর পেজ থেকে দেখলে ইনশাল্লাহ শেয়ার করবেন আর লাইক করবেন, কমেন্ট করবেন। কোনো ভুল ত্রুটি হলে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।